প্রিয় দর্শক, আপনারা জানেন যে এক সপ্তাহ সময় দিয়ে আজকে সেই 22 তারিখ থেকে বিশেষ অভিযান সিলেটে অটোরিকশা, সিএনজি এবং অবৈধ কাগজপত্র যারা রয়েছে সেই নাম্বারবিহীন সহ প্রত্যেকটি গাড়িতেই কিন্তু অভিযান চালিয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের এই কঠোর অবস্থানে রয়েছেন ট্রাফিক পুলিশ। সেই ঠিক জায়গা, যে জায়গাতে সিলেট লামাবাজার জায়গাতে আপনারা জানেন যে এই টাইমে গুরুত্ব সহকারে যানজট থাকতো, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে সেই অটোরিকশা অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু নেই। এই মুহূর্তে ফায়ার রিক্সা চালাচ্ছেন এবং বিভিন্ন মামলা দিয়ে যাচ্ছেন। অনেকেই কিন্তু রিকোয়েস্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো রিকোয়েস্ট কাজ হচ্ছে না। আমরা সেটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখন একটি মোটরসাইকেল অর্থাৎ কাগজবিহীন, কাগজ নেই, যার কারণে আটকানো হয়েছে। আমরা এই মুহূর্তে আরেকটি ব্যাটারি চালিত রিক্সা, সেই রিক্সাকেও আটক করে রেফার করা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা জানেন আজকে সেই ডাম্পিংকে নেওয়া হবে, অর্থাৎ কোনো রিকোয়েস্ট এবং কারো রিকোয়েস্ট মেনে নেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন ট্রাফিক বিভাগের উচ্চতম কর্মকর্তা যারা রয়েছেন। আমরা তবে এই মুহূর্তে কিছুটা অভিযোগ উঠে এসেছে যে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হওয়ার কারণে যারা ফায়ার রিক্সা নিচ্ছে তারা নাকি ভাড়া একটু বেশি নিচ্ছেন, সেই অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আজকে এই মুহূর্তে যিনি ট্রাফিক রয়েছেন উচ্চতম কর্মকর্তা, সেই ট্রাফিকের আজাদ মহোদয় সহ এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমরা যদি সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই পয়েন্টগুলা এই ঠিক টাইমে কিন্তু যানজট এর সৃষ্টি হয়তো, কিন্তু এখন পর্যন্ত কোনো যানজট দেখা যায়নি। অর্থাৎ অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশাও দেখা যায়নি। তবে দুই একটি আসতেছে আইন অমান্য করে, তাদেরকে আসা পরপরই কিন্তু ইতিমধ্যে আটক করে রেফার করা দেওয়া হয়েছে। অর্থাৎ সরাসরি ডাম্পিংকে নেওয়া হচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো সামনেবিহীন গাড়ি সব থেকেই কিন্তু মামলা দেওয়া হচ্ছে এবং কোনো রিকোয়েস্ট চলছে না। সিলেট ট্রাফিক বিভাগের এবং পুলিশ কমিশনার মহোদয় সেই উদ্যোগ। আমরা এই মুহূর্তে আরেকটি গাড়ি এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে হেলমেট নেই এবং হেলমেট ছাড়াই এই মুহূর্তে চলে আসছেন। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আজকে আপনি কি জানেন যে বিশেষ অভিযান চলছে সিলেটে? সরি, আপনি কি জানেন অভিযান চলছে? জানেন না বিশেষ অভিযান? হেলমেট কই? হেলমেট আছে, বাসাত আছে। কাগজ আছে? আছে, এটা আছে, বাসাত লগে আনছি না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরেকজনকে আটক করা হয়েছে, সেই মোটর সাইকেল অর্থাৎ কাগজ নেই এবং হেলমেটও পরা ছিল না। এই মুহূর্তে ট্রাফিক আটকেছেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ আজকে যাকেই পাওয়া যাচ্ছে হেলমেটবিহীন এবং কাগজ ছাড়া গাড়ি, তাকেই কিন্তু রেফার করে দিচ্ছেন এবং এই মুহূর্তে সেই অভিযান অব্যাহত রয়েছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেককেই কিন্তু মামলা দিয়ে যাচ্ছেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই কিন্তু আটক হওয়ার পর বিভিন্ন নেতাকর্মীদেরকে দিয়ে কথা বলার চেষ্টা করেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই রিকোয়েস্টও কিন্তু তারা মানছেন না। আমরা আইনেরও ঊর্ধ্বে যাচ্ছেন না, এমনটাই জানিয়েছেন ট্রাফিক দায়িত্ব কর্মকর্তা যারা রয়েছেন। আমরা ঠিক সেই লামাবাজার পয়েন্টে এই মুহূর্তে ট্রাফিক সার্জেন্ট তানবীরের নেতৃত্বে কিন্তু দায়িত্বপ্রাপ্ত অবস্থায় মামলা দেওয়া হচ্ছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং অনেকেই কথা বলে দেওয়ার চেষ্টা করছেন। আমরা সেটাও দেখব এই মুহূর্তে, আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন। প্রিয় দর্শক, আসলে আমার কথা ক্লিয়ার আছে কিনা সবাই জানিয়ে দিবেন। যে আমি একটা নিরাপদ নগরী করতে চাই, এই নিরাপদ নগরী করার জন্য যা কিছু প্রয়োজন আমরা সব জায়গায় হাত দেব। হকার উচ্ছেদের বিষয়ে এখন আমাদের প্রস্তুতিটা সম্পন্ন হয়নি। আমাদের হকারদের জন্য ঈদগাহের যে লালদিঘির মাঠে, লালদিঘির পাড়ে যে তাদের বসানোর জন্য যে জায়গাটা, সেটা এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। এটা প্রস্তুত হওয়ার পরেই আমরা কিন্তু অভিযানে নামবো। আমার উপরে কোনো মামলা নাই ভাই, আমার উপরে কোনো মামলা নাই। আমার নাই আমার তো নাই, তো আমার নাই, তো এটা আরে হচ্ছে না, আমার নাই। আমি তো কেউ রিকোয়েস্ট করছি না ভাই। আমরা এই মুহূর্তে দেখেছিলাম অনেকেই সেই ব্যক্তি যিনি কল দিয়ে কথা বলার চেষ্টা করে দিয়েছিলেন, সেই কথা বলাকে রিকোয়েস্টে কিন্তু মানেন নাই। এই মুহূর্তে মামলা দেওয়া হচ্ছে ওনাকে এবং সম্ভবত ওনার গাড়িও রেফার করে দিয়েছেন। আরেকজন কথা বলার চেষ্টা করছেন, আমরা
ফল দিচ্ছেন, ফল কে এই যে আজকের যে অভিযান এবং উদ্যোগ, আপনারা এটা দেখে সাধারণ মানুষ হিসেবে কেমন ভাবে নিচ্ছেন একটু যদি বলেন এই উদ্যোগটা? আসলে এই উদ্যোগ তো খুব ভালো উদ্যোগ, কারণ এই উদ্যোগে শহরে যে যানজট মুক্ত পরিবেশে মানুষ দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় স্বাভাবিকভাবে যেতে পারবে। কারণ আমরা দেখছি বিগত দিনে অনেক সময় দেখা যায় যে লম্বা লম্বা লাইন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এই যে রুদ্র, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি এই যে রিসিপ্টটা পেলেন, কিসের রিসিপ্ট পেলেন একটু বলেন। উবার ভাই উবার আছে এমনি পেরার মাঝে না আমি তো জানি না, মানে আজকে যে এরকম জানি না, সরি। প্রিয় দর্শক, প্রত্যেকটা গাড়িকেই কিন্তু চেক করে দিচ্ছেন এবং কাগজ, হেলমেট, গাড়ির কাগজ আছে কিনা, ফিটনেস এবং ফিটনেসবিহীন গাড়ি সব প্রত্যেকটাই পয়েন্টে পয়েন্টে কিন্তু সেই অভিযান চলছে। আমরা এই মুহূর্তে আরেকটি সাইকেল আটকানো হয়েছে, সেটাও তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। তবে আমরা দেখতে পাচ্ছি গাড়ি আটকালেই কিন্তু অনেকেই কল দেওয়ার চেষ্টা করেন এবং তাদের সিনিয়র নেতাকর্মী এবং তাদের যে নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে কল দিয়ে কথা বলে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু অনেকেই সেই কথা বলার চেষ্টা করছে না। যখন ট্রাফিক ডিপার্টমেন্ট সার্জন যারা রয়েছে তারা বলছেন যে ভাই আমার সামনে এইদিকে সংবাদকর্মী সহ রয়েছে, আপনারা কথা বলেন, তখনই কিন্তু মোবাইল ফোন অনেকেই কেটে দিচ্ছেন এবং অনেকেরই রিকোয়েস্ট মানছেন না, এমনটাই দেখা যাচ্ছে। তবে আজকের অভিযান চলবে, তারা এখন পর্যন্ত জানিয়েছেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দুইজনকে মামলা দেওয়া হয়েছে এবং অনেকেই কিন্তু রিকোয়েস্ট করতে আসতেছেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা। তবে যাদের কাগজ রয়েছে এবং হেলমেট রয়েছে তাদেরকে দেখে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাই দেখা যাচ্ছে ট্রাফিকের পক্ষ থেকে। তো এবং সবাইকে সতর্ক করে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন যে হেলমেট নিয়ে আসেন, সাথে হেলমেট নিয়ে আসছেন এবং অনেকেই কিন্তু নগদ হেলমেট কেনার জন্য বলছেন ট্রাফিক বিভাগ। এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এই যে উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগছে? অসহনীয় ভালো, অসহনীয় ভালো, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগটা নেওয়ার জন্য। জি, অবশ্যই এরকম থাকলে ভালো, আমাদের জন্য খুব শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা থাকবে এবং এই সব দিকে পরিবেশটা ভালো থাকবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সব সময় চাচ্ছেন যে এই অভিযান যেন সব সময় থাকে এবং সেই অটোরিকশা যেন বন্ধ করা হয়, সেই অটোরিকশা বন্ধ, যানজটের কম হবে এমনটাই জানিয়েছেন এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, সাধারণ মানুষ স্বস্তির কথা বলছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে পুলিশ ডিপার্টমেন্টের যে কার্যক্রম তার স্বাগত জানাচ্ছেন এবং ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে তারা কথা বলে যাচ্ছেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, এই সেই পয়েন্টে রয়েছেন, আপনারা দেখছেন যে কঠোর অবস্থানে রয়েছেন আজকে সিলেট ট্রাফিক বিভাগ এবং সমর্থ পুলিশ কর্মকর্তা সিলেট এসএমপির। তো প্রিয় দর্শক, সবাই সাথে থাকবেন, আমরা প্রতিদিন আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, সবাই সাথে থাকবেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে লামাবাজার গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টে দুপুরের পর তাদের আর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এমনটাই দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত যে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা আসতে দেখা যায়নি, যেগুলো আসছে তাদেরকে ডাম্পিংয়ে নেওয়া হচ্ছে এবং রেকার করে দেওয়া হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে আজকের পায়ের রিক্সা শহরে, সিলেট সমস্ত শহরেই কিন্তু পায়ে, অর্থাৎ পুনরায় ফিরে এসেছে যে পায়ের রিক্সা, সেই পায়ের রিক্সা এই মুহূর্তে দর্শক সাথে থাকবেন। এই ছিল এই মুহূর্তে আমরা লামাবাজার থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি।